সচিবালয়ের সামনের জায়গাটি দখল নিয়েছে শিক্ষার্থীরা। এখানে একটু আগে আনসারদের অবস্থান ছিল, আনসাররা শিক্ষার্থীদের ধাওয়াও দিয়েছেন, শিক্ষার্থীদের কয়েকজনকে পিটিয়ে আহত করেছেন বলেও আমরা অভিযোগ শুনেছি। এখন সেই জায়গাতেই শিক্ষার্থীদের অবস্থান, লাঠিসোঁটা নিয়ে তারা এসেছেন। প্রথমে শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কম থাকলেও পরে যখন খবর গেল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর আশেপাশের এলাকায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, সেই খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক হল থেকে এবং যে আরও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে আছে সেগুলো থেকেই শিক্ষার্থীরা এখানে লাঠিসোঁটা হাতে চলে এসেছেন। প্রতিরোধ করার কথা তারা বলছিলেন। সচিবালয়ের গেট এই মুহূর্তে আটকে রাখা হয়েছে। একজন শিক্ষার্থীর সাথে আমরা একটু আগে কথা বলেছি, তিনি বলছিলেন যে সচিবালয় থেকে হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সার্জিস আলম তারা সেখানে আটকে ছিলেন বলে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন। সেখান থেকে তাদের সেই কেন্দ্রীয় সমন্বয়কদের উদ্ধার করে নিয়ে যাওয়ার কথা তারা বলছিলেন। বাংলাদেশ সচিবালয়ের গেট এই মুহূর্তে তালা দিয়ে রাখা হয়েছে এবং সেখানে ঢুকতে চাচ্ছেন শিক্ষার্থীরা, তবে তারা এখনো সেখানে ঢুকতে পারেননি। এবং এখানে কয়েক হাজার শিক্ষার্থী এসে জড়ো হয়েছেন, বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান করছেন। ভাই, কি হয়েছিল, কি খবর পেয়ে এসেছেন? তিনি কথা বলতে আগ্রহী নন। ঠিক এখান দিয়ে সচিবালয়ের সামনে প্রবেশের চেষ্টা করছেন কয়েকজন শিক্ষার্থী, তবে তারা এই দিক দিয়ে আসলে দেয়াল দেয়া, সে কারণে তারা প্রবেশ করতে পারছে না। ভাই, আপনারা কি শুনে এসেছেন? আনসার সদস্যরা বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করে চলেছিলেন, আন্দোলন করছিলেন তাদের জাতীয়করণের দাবিতে, এবং সে জাতীয়করণের দাবি হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক লাইভে বলছিলেন যে সে জাতীয়করণের দাবি মেনেও নেওয়া হয়েছে। এবং হাসনাত আব্দুল্লাহ এটাও বলছিলেন যে আনসার সদস্যরা আজই তাদের জাতীয়করণ চান। এবং দেশে চলমান বন্যা পরিস্থিতিতে আনসার সদস্যরা রাস্তা অবরোধ করে যে আন্দোলন করছিলেন সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচিত এবং আলোচিত একটি বিষয়, এবং আজই এই আন্দোলন চরম একটি রূপ পেয়েছে। এই মুহূর্তে আছি বাংলাদেশ সচিবালয়ের গেটে এবং সেখানে উপদেষ্টারা আছেন অন্তর্বর্তীকালীন সরকারের, তাদের সেখানে আনসার সদস্যরা আটকে রেখেছে বলে আমরা খবর পেয়েছি। এবং ঠিক এখানে এই বাংলাদেশ আনসারের সদস্যদের অবস্থান ছিল। দূরে একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে সেটি আমরা দেখছি, তবে খুব বেশি বড় সে আগুন ছিল না। ভাই, কি হয়েছে, কি শুনে এসেছেন আপনারা? আসলে আমাদের সমন্বয়কদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম, তাদের দুইজনকে এখানে অবরুদ্ধ করে এই জায়গাটাতে আনসাররা অবস্থান করেছিল। আমরা খবর পাওয়া মাত্রই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে একই যোগে এসে আমরা তাদেরকে এখান থেকে উৎখাত করেছি এবং আমরা অপেক্ষা করছি ভিতর থেকে আমাদের সমন্বয়ক এবং সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ খুব দ্রুতই বের হয়ে আসবে। আপনারা কোন সময় খবর পেয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে খবর পেয়েছেন এরকম কোনো? আমরা ঠিক 8টা থেকে 8:15-র মধ্যে বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি যে তারা এখানে অবরুদ্ধ হয়েছে, এবং হাসনাত আব্দুল্লাহ নিজেও কিছুক্ষণ আগে লাইভে এসে দেখিয়েছে যে এখান থেকে আনসার বাহিনীরা গুলি ছেড়েছে। যখন আমাদের অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট এখানে এসেছে তারা গুলি ছেড়েছে, আমরা সেই সময় খবর পেয়ে আর কেউ হলে বসে থাকতে পারিনি, সবাই বিক্ষিপ্ত এবং বিশাল বিশাল মিছিল নিয়ে আমরা এগিয়ে এসেছি। শুনছিলেন শিক্ষার্থীর কথা, যিনি হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দুজন সমন্বয়ক তাদের উদ্ধার করতে এসেছিলেন। কি বলছে? আমরা চেক দিয়ে বের করবো এর ভেতরে আনসার আছে কিনা, আমরা একটা চেক দিয়ে বের করবো। ওরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। বেশ উত্তপ্ত পরিস্থিতি এখন বাংলাদেশ সচিবালয়ের সামনে। লাঠি হাতে হাজার হাজার শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ এখানে এসে জড়ো হয়েছেন, এবং হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম সহ কয়েকজন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং কয়েকজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এখানে আটকে আছেন বলে তারা খবর পেয়েছেন। এবং তারা বলছেন, তারা উপদেষ্টাদের কথা বলছেন না শিক্ষার্থীরা, তারা বলছিলেন যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক কয়েকজন আটকে আছেন তাদের চেক দিয়ে
চেক দিয়ে শব্দটি তারা বলছিলেন তাদের সাথে করে ভেতরে কোনো আনসার সদস্য আছে কিনা, তাদের কোনো ঝুঁকি আছে কিনা সেটি দেখে সেটি নিশ্চিত হয়ে তারা এখান থেকে বের হবেন, তাদের সেই সমন্বয়কদের বের করে আনবেন বলছিলেন। হ্যান্ডমাইকে একজন কিছু বলছেন, আমরা সেটি শোনার চেষ্টা করছি। হ্যান্ডমাইকে যাকে দেখছিলেন তিনি বলছিলেন যে এই গেট বাংলাদেশ সচিবালয়ের গেট, বাংলাদেশের মানুষের টাকা দিয়ে বানানো, সে কারণে সেই গেটটি তারা ভাঙতে চাচ্ছেন না, এরই তিনি হ্যান্ডমাইকে বলছিলেন। দেখছেন হাজার হাজার মানুষের এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান, যেখানে আনসার সদস্যরা ঠিক এই জায়গাতেই ছিলেন, এখান থেকে তারা পিছু হটেছেন। আরেকটি দৃশ্য আমরা দেখেছি যেটি গত কয়েকদিনে কয়েকবার দেখা গিয়েছে, সেনাবাহিনীর গাড়ি এখানে ছিল, সেনাবাহিনীর সদস্যদের সাথে এখানে যারা এসেছেন সমন্বয়কদের উদ্ধার করতে তারা হাত মেলাচ্ছিলেন, করমর্দন করছিলেন এবং তাদের সাথে কথা বলছিলেন। তবে বাংলাদেশ সচিবালয়ের সামনে এই মুহূর্তে পুরোপুরি সমন্বয়কদের পক্ষে যারা এসেছেন তাদের নিয়ন্ত্রণে, এবং এই মুহূর্তে সমন্বয়কদের পক্ষ থেকে জানানো হলো একজন বাংলাদেশ সচিবালয়ের গেটের উপরে উঠেছেন, তবে গেট অতিক্রম করেননি এখনো অতিক্রম করেননি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই মুহূর্তে জানানো হয়েছে যে তাদের কয়েকজন আহত শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য তাদের নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশ সচিবালয় এখন রাত 10:12, তবে বাংলাদেশ সচিবালয়ে বেশিরভাগ তলায় আলো জ্বলছে, সেখানে মানুষকে উকিঝুঁকি দিতে আমরা দেখছি এবং বেশ উত্তেজনাকর পরিস্থিতি এই মুহূর্তে এখানে বিরাজ করছে। যদিও এখানে আনসার সদস্যদের অবস্থান নেই এবং সেখানে সেনাবাহিনীর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। গেট খুলে দেওয়া হয়েছে, কয়েকজন শিক্ষার্থী সেখানে প্রবেশ করেছেন, কয়েকজন শিক্ষার্থী সেখানে প্রবেশ করেছেন। সেনাবাহিনীর 2 জন সদস্য সেই গেট খুলে অল্প একটু গেট খুলে বেরিয়ে এসেছিলেন এবং সেই গেট খুলে 2-1 জন শিক্ষার্থীকে এখান থেকে নিয়ে গেছেন সচিবালয়ের ভেতরে। আপনারা কি শুনে এসেছেন? ভাই আমরা এখানে 8টা থেকে 8:30টার মধ্যে খবর পাইছি যে আমাদের এখানে আনসাররা সচিবালয়ের সামনে ভিতরে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে আটকায় রাখছে। আমরা খবর শোনা মাত্র বিভিন্ন হল থেকে বিভিন্ন গ্রুপে বড় গ্রুপে এ পর্যন্ত এসেছি। ভাই আপনি কোথা থেকে এসেছেন? আমি ঢাকা কলেজ থেকে এসেছি। ঢাকা কলেজ থেকে কিভাবে খবর পেলেন আর কজন আসলো? আমরা ফেসবুকে পোস্ট দেখেছি, সার্জিস আলম ভাইয়ের আইডি থেকে উনি পোস্ট করেছিলেন, তো সেই পোস্ট দেখা মাত্র দৌড়ে চলে আসছি। তো প্রথমে আনসার বাহিনীরা আমাদেরকে ইট পাটকেল ছুটতেছিল, কিন্তু আমাদের সাধারণ শিক্ষার্থী ভাইয়েরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা, ঢাকা কলেজের ভাইয়েরা, তারা যখন একসাথে ঝাঁপিয়ে পড়েছে তখন আনসার ভাইয়েরা পলায়ন করেছে এবং আমাদের সাথে আজকে সেনাবাহিনীরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। ধন্যবাদ আপনার। কোন চ্যানেল? BDNews24.com থেকে আমরা সরাসরি যুক্ত আছি। আপনি কি বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, শুরু করেন। আমরা টিএসসিতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যে ত্রাণ বিতরণ এবং ত্রাণ সংগ্রহ করা হচ্ছিল, আমরা সেই কাজে ব্যস্ত ছিলাম। এর মধ্যে আমরা শুনতে পেলাম কতিপয় বিপদগামী আনসার সদস্য সচিবালয়ে ঘেরাও করার জন্যে তারা চারদিক থেকে আসছে। এটাও আমরা শুনতে পেরেছি তারা আজ সারা রাত সচিবালয় ভিতরে ঢুকে সচিবালয়কে অবরুদ্ধ করে রাখবে। আমরা সেই সংবাদ পেয়ে টিএসসি এবং এর আশেপাশে যতগুলো
শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ছিল, অভিভাবক ছিল, সাধারণ জনতা ছিল, সবাইকে সঙ্গে নিয়ে আমরা আনসারদের ঘেরাও করেছি এবং তাদেরকে প্রতিহত করেছি। এখন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের সঙ্গে এসে সচিবালয়ের ভিতরে ঢুকেছে এবং তারা সামগ্রিক বিষয়টাকে হ্যান্ডেল করছে। আমরা আশা করি আমাদের জয় হবে। কোনো প্রতি বিপ্লবকে আমরা সফল হতে দিব না ইনশাল্লাহ। যদি বলছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর দুজন সদস্য গেট খুলে, বাংলাদেশ সচিবালয়ের গেট যদি বন্ধ করে রাখা হয়েছে সেই গেটটি খুলে তারা বের হয়ে এখানে আন্দোলনরত শিক্ষার্থী কয়েকজন যারা আছেন, বিক্ষোভরত শিক্ষার্থী কয়েকজন যারা আছেন, তাদের মধ্য থেকে 2-3 জনকে সাথে নিয়ে বাংলাদেশ সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছেন। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, যেখান থেকে আসলে কত শিক্ষার্থী এখানে উপস্থিত আছেন সেটির একটি রূপ আপনাদের দেখাতে পারবো। কয়েক হাজার শিক্ষার্থী এই মুহূর্তে আসলে এখানে অবস্থান করছেন। ঢাকা দিয়ে বাংলাদেশ সচিবালয়ের গেট আরেকটু খোলা হয়েছে, তবে কেউ সেখানে প্রবেশ করছেন না। আমরা এই ছাত্র সমাজ, এই বাংলার জনতা, এই আওয়ামী লীগের দূষরদের একটা কথা বলতে চাই। এখনো আমার ভাই শহীদ মুগ্ধর রক্ত শুকায় নাই, এখনো শহীদ আবু সাইদের রক্ত শুকায় নাই, ওদের রক্ত এখনো রাজপথে তাজা রয়েছে। এতব আমরা বলতে চাই, তোমরা যে ভারতের মদদে তোমরা এই আন্দোলন করছো, অযৌক্তিক আন্দোলন, তোমাদের পিটার সামরা থাকবে না। এই ছাত্র সমাজ এই আওয়ামী লীগের পতন করেছে, তোমাদেরও পতন হবে। তোমরা সাবধান, তোমরা আর আমার ভাইয়ের রক্ত জড়াবে না। কয়েকজন সেনাবাহিনীর সদস্য বাংলাদেশ সচিবালয়ের গেট থেকে বের হয়ে এসেছেন এবং সচিবালয়ের সামনে এই মুহূর্তে সকল বিক্ষোভরত শিক্ষার্থীরা অবস্থান করছেন। আমরা কিছুটা আভাস পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে সমন্বয়করা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যারা সেখানে আটকে ছিলেন তাদের হয়তো এই মুহূর্তে বের করে আনা হবে, সেজন্য হয়তো গাড়ি করে তাদের বের করে আনা হবে। সে কারণে একটি গাড়ি যাওয়ার মতো রাস্তা তৈরি করছেন সেনাবাহিনীর সদস্যরা। আমরা এখনই আমরা সেটা দেখতে পাবো, একটি গাড়ি যাওয়ার মতো আসলে একটি জায়গা তৈরি করার চেষ্টা করছেন সেনাবাহিনীর সদস্যরা এবং সচিবালয়ের গেট এই মুহূর্তে কিছুটা খোলাই রয়েছে। শিক্ষার্থীরা সচিবালয়ের গেটের সামনে বিক্ষোভরত, তারা কেউ আর কিছুক্ষণ আগে যেখানে গেট ভেঙে গেট পার করে সেদিকে প্রবেশ করার চেষ্টা করছিলেন সেটি আর তারা করছেন না। শিক্ষার্থীদের মধ্যে এই মুহূর্তে হয়তো আটকে পড়া সমন্বয়করা একটু মধ্যে বেরিয়ে আসতে পারেন, তারা বেরিয়ে এসেছেন।